মানে শহরে আব্বু, এখন মেসে থাকি হোস্টেলে। কোনোভাবে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে জীবনে? সবাই অনেক বেশি মেডিকেল মেডিকেল করে, এর জন্য পছন্দ না। ইন্টারমিডিয়েটের লাইফটা ইজ নট ইজি। মানে একটা মেয়ে হয়ে তুমি হোস্টেলে আছো। জি স্যার, আপনি তো লিস্টের বাইরে, দামে কম মানে ভালো, ওটাই। তো এসএসসির লাইফের চাইতে ইন্টারমিডিয়েটের লাইফের জটিলতা কোন জায়গায় মনে হচ্ছে? আমি নিজে অফলাইনে কোথাও পড়ি না, শুধু অনলাইনে পড়ি। 3 টাইম অনেক, সব ক্লাস তো আমার অনলাইনে থাকে। দিনে 12 ঘন্টা মতো থাকি, যে ছুটির দিন। হোস্টেল লাইফে লেখাপড়া, খাবার দাবার, থাকার জীবন যাপনটা একটু বলো তো আমারে। তোমার কি মনে হয় যে এটা কিভাবে তুমি উতরাচ্ছ? উচিত না প্রশ্নটা করা, তারপরও সব টিচারকে শ্রদ্ধা রেখেই বলি, আমাদের হোস্টেলে টিচাররা বিশ্বাস, মানে অনলাইনে পড়াশোনা কিসের, এভাবে কোনো ইয়া নাই। ওয়াইফাই দেয় না, বা কম্পিউটারে ক্লাস করতে দেয় না। আমি তো কম্পিউটারে ক্লাস করি। হ্যাঁ, মাঝে মাঝে বাসায় আসতাম। লেখাপড়ার দামটা আসলে কম না, কিন্তু লেখাপড়ার দামটা আসলে বেশি হওয়া উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটু ভিন্ন পরিবেশে আছি, এবং পরিবেশটা এই কারণে, আমি আজকে আমাদের এই মার্চ 27-এর একজন শিক্ষার্থী, যার নাম হচ্ছে সুমাইয়া শারমিন বৃষ্টি, ও রাজশাহী সরকারি মহিলা কলেজে পড়ছে। সো রাজশাহী সরকারি মহিলা কলেজের সুমাইয়া শারমিন বৃষ্টি আজকে আমার সাথে যুক্ত আছে, এবং এই পডকাস্টের বা আজকের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে একজন স্টুডেন্ট, মেয়ে এবং ছেলে উভয় ক্ষেত্রেই কলেজে ওঠার পর যে পরিমাণ টেনশন বা ওয়ার্কলোড ফেস করে, সেই ওয়ার্কলোডগুলো সামলানোর জন্য অনলাইন এবং অফলাইন, আমরা যেহেতু এফটি একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমরা অফলাইনেও পড়াই, অনলাইনেও পড়াই, বাট বৃষ্টি আমাদের সাথে এই মার্চে আছে এবং 27 ব্যাচের অনলাইনে আছে। তো আমরা আজকে আলাপ করব যে এইচএসসি লাইফটা সে কিভাবে দেখছে, এইচএসসি 27-এর একজন স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে, এবং আমরা যে পড়াচ্ছি এই মার্সে সেটা কিভাবে একটা স্টুডেন্টের লাইফে ইম্প্যাক্ট ফেলে। সো বৃষ্টি, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। সো জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো যাচ্ছে। ইন্টারমিডিয়েটে তো ভালো যাওয়ার কথা না, মানে এটা কি একটু সত্য হইল না সত্য মিথ্যা মিশ্রণ হইল? না, পড়াশোনার চাপে যেমন যাওয়ার কথা সেভাবে ভালো যাচ্ছে। কেন, মানে চাপ কেন, কি কারণে চাপ মনে হয়? চাপ না, মানে লাইফটা হয়ে গেছে একটা, মানে সবসময় টাইম টাইম ম্যানেজ করে চলতে হচ্ছে। কোনো যদি কিছু একটা টাইমের অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে ওই কাজটা একদম পড়ে থেকে যাবে, ওইরকম অবস্থা। তো কেন টাইম তো এসএসসির লাইফের চাইতে ইন্টারমিডিয়েটের লাইফের জটিলতা কোন জায়গায় মনে হচ্ছে? জটিলতা না, এসএসসি এর থেকে যেহেতু একটা বড় লেভেলে আসছি, এইচএসসি তে এরকম একটা চাপ থাকবে, এটা স্বাভাবিক। সো এই পর্যায়ে এসে, মানে এখন এসে এসএসসির লাইফ পার করার পর ইন্টারমিডিয়েটের এই জায়গায় আসা, কি মনে হয় অফলাইন আর অনলাইনের পার্থক্যটা কি মনে হয়, যে হুইচ ওয়ান ইজ বেটার, হুইচ ওয়ান ইজ গুড, কেন গুড? বেটার বলতে, আমি নিজে অফলাইনে কোথাও পড়ি না, শুধু অনলাইনে পড়ি। তো আমার হয়ে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে যখন তুলনা করা হয়, ওদেরকে বেশি দেখি সবসময় প্রাইভেটে যাই, মানে এত বেশি প্রাইভেটের চাপ, ওদের মনে হয় আমার চাইতে আরো বেশি পড়াশোনার চাপ বেশি মনে হয়। কিন্তু আলটিমেটলি দেখি ওদের প্রাইভেটে গিয়ে যতটুকু না বেশি পড়াশোনা করছে, আমার মনে হয় যে আমি ওদের থেকে বেশি এগিয়ে আছি অনলাইনে পড়ে। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, কম্প্যারিজন তো থাকবেই, মানে পিয়ার্সদের সাথে কম্প্যারিজন তো থাকবে। তো আমার কথা হচ্ছে, এই মার্স আমরা যে রান করলাম বা রান করছি, পড়াচ্ছি ফার্স্ট ইয়ারের কোর্সটা, সো এই মার্সে ভর্তি হওয়ার আগে কীরকম প্রত্যাশা ছিল, বা এখন ফিলিংসটা কেমন, সেটার কম্প্যারিজন যদি বলো একটু, কেমন শুনি। এই মাসে ভর্তি হওয়ার আগে যে এফআরসি তে ছিলাম, তো এফআরসি যখন দেখেছি যে মানে আমার পড়াশোনা হচ্ছে ঠিক মতো, বা যা চাইছিলাম সেরকম পাওয়া গেছে, তখন মানে সেই বিশ্বাস নিয়ে এই মাসে চলে আসছি। কারণ ওইরকম প্রত্যাশা অনুযায়ী লেখাপড়া তো চলছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমার এখন প্রশ্ন হলো যে আমাদের যতজন টিচার ক্লাস নেয়, এটা যদিও খুব একটা মানে উচিত না প্রশ্নটা করা, তারপরও সব টিচারকে শ্রদ্ধা রেখেই বলি, কোন টিচারের ক্লাসটা বেশি পরিমাণে এনজয়েবল মনে হয় আমার নামটা ছাড়া? জি স্যার, আপনি তো লিস্টের বাইরে একদম, মানে আপনার লিস্টেই নাই আমি। এছাড়া কার ক্লাসগুলা অনেস্টলি,
কার ক্লাস বা কার এঙ্গেজমেন্ট, কার ক্লাসের ডেলিভারি অ্যাট লিস্ট বেটার ফিলিংস দেয়? ভালো লাগে হচ্ছে এফআরসি থেকে আমাদেরকে ক্লাস দিয়েছিলেন আফরি ভাইয়া আর মুজাহিদ ভাইয়ার কিছু ক্লাস দেখতে যে কেমন। তো ওই এফআরসি থেকে আফরি ভাইয়া মুজাহিদ ভাইয়ার ক্লাস ভালো, আর ম্যাথের ক্ষেত্রে রিপন স্যারের মানে চেনা আগের স্যার। আর যদি নতুন স্যারদের মধ্যে বলতে যাই তো রাহুল স্যার একদম মানে শান্ত প্রকৃতির মানুষ, খুব শান্ত, পড়ায়। খুব আর শান্ত। অর্কি ভাইয়ার পড়াটা অনেক ভালো লাগে। বাপরে, ভাবছিলাম একটা নাম বলবা, তুমি কমসে কম 6টা নাম বলছো। অত্যন্ত ধন্যবাদ। তাহলে আর বাকি থাকলো কি? উচ্ছ্বাস থাকুক, আবির থাকুক, সবাই থাকুক, আর আমি লিস্টের বাইরে। আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন, ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, তোমাকে দিয়ে ভালো ডিপ্লোমেসি হবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই কোর্সের মধ্যে কোর্সের ফিচার যদি আমি চিন্তা করি, কোন পার্টটাকে বেটার মনে হয়েছে? কোর্সের ফিচার্স এই যে আমাদের এটা নতুন একটা শুরু করছেন যে মাসে 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 হয়তো ওই যে মিড সেশন একটা করে থাকছে, সবার সাথে কথা বলতেছেন। এটা নতুন দেখছি, অন্য জায়গায় এরকম কোথাও হয়তো দেখিনি আমি। আর আমাদের কোর্সের মানে ফার্স্ট টিচার এসে আমি দেখেছি যে এখানকার টিচাররা অনেক ফ্রেন্ডলি। অন্য জায়গায় এত ফ্রেন্ডলি থাকে না টিচাররা, মানে এত ভালোভাবে আমাদের সাথে কথা বলে না। আচ্ছা, সো এর মধ্যে সবচাইতে মেমোরেবল কোনো মেমোরি আছে কিনা এই মার্সে? মানে যদিও আমরা এটা পড়ালেখা করাই, সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির 4টা সাবজেক্টের টিচাররা যে ক্লাস নিচ্ছে, এরকম কি কোনো মোমেন্ট ক্রিয়েট হয়েছে যেটা মনে থাকবে সব সময়, বা আমাদের সাথে কোনো মোমেন্ট? এই মাসে তেমন হয়নি, মানে এই মাসে আসার পরে আমি হচ্ছে লাইভ ক্লাস তেমন করি না তার জন্য। কিন্তু এফআরসি থেকে বলতে গেলে এফআরসিতে ভর্তি হওয়ার আগে মানে আপনাকে নিয়ে আপনি হচ্ছে ইউটিউবে যখন ক্লাস করতাম তখন মানে একটা স্বপ্ন ছিল যে ফার্স্ট স্যারের একটা লাইভ ক্লাস করবো কোনোদিন, মানে আমার একটা কমেন্ট করবে স্যার, এরকম একটা স্বপ্ন ছিল। এখন স্যারের সাথে এত ভালো সম্পর্ক হয়ে যাবে এটা ভাবিনি। আর এফআরসি সময় আমাদের একটা হচ্ছে কন্টেস্ট দিয়েছিলেন মনে হয় বায়োলজি আর্টের, সেখানে ফার্স্ট হয়েছিলাম। তখন আমার ওই দুবারের একটা টি শার্ট আছে, আর এবার তো আরেকটা এই মার্সের টি শার্ট। এখন মানে এফটি এর 2টা টি শার্ট আছে আমার কাছে। বাসার দুইটা টি শার্ট আছে, ভেরি গুড। সো হ্যাঁ, ইটস এ মেমোরি, ইটস এ গুড মেমোরি, থ্যাংক ইউ। সো আমার যেহেতু এটা এইমার্স, তো এইমার্স মানে তো একটা লক্ষ্য থাকা উচিত। সো হোয়াটস ইউর এইম, মানে অন্তত একাডেমিক লেভেলে কোন জায়গাটাকে মনে হয় যে তোমার এটা এইম করেছো বা কি চিন্তা করছো? স্যার আমার হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা আছে। ওরে বাপরে, হঠাৎ করে একদম মানে ফিক্সড হয়ে গেল কেমন? আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ মানে এমনিতে যখন সবাই বলতো যে মেডিকেলে পড়বা, তো মেডিকেলে পড়ার ইচ্ছা নাই। সবাই অনেক বেশি মেডিকেল করে, এর জন্য পছন্দ না। কিন্তু ওটা তো দিন শেষে মেডিকেলই। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের সম্পর্কে অত কেউ জানে না, এটা একটু আলাদা। আচ্ছা, বাপরে, তো ডিফারেন্ট চয়েসেস। কিন্তু দিন শেষে ওই পড়ালেখার চাপ এবং একটা চিকিৎসক হওয়ার জন্য যে পরিমাণ প্রেশার, মেন্টাল প্রেশার লাগবে, সেই পরিমাণ প্রেশার কিন্তু আছে এখানে। হ্যাঁ, প্রেশার আরো ওর থেকে হয়তো আরো বেশি থাকবে। আমি তো প্রেশারের জন্য মেডিকেল অপছন্দ করতাম না, অপছন্দ করতাম যে মানুষ অনেক বেশি মেডিকেল করে তার জন্য। কেন ইঞ্জিনিয়ারিং ভাল লাগে না বা ভার্সিটি ভাল লাগে না? ভার্সিটিতে ইচ্ছা আছে, মানে যদি এদিকে আর্ম ফোর্সেস মেডিকেল ভার্সিটি, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ না, কারণ ফিজিক্স আর ম্যাথটা একটু ভয় লাগে। আচ্ছা, বুঝতে পারছি। তো পার্সোনালি কি বায়োলজির প্রতি একটা টান আছে নাকি? ওকে ওকে। সো আচ্ছা, একটু এবার কলেজ নিয়ে প্রশ্ন করি। ইজ দেয়ার এনি থিং দ্যাট ইউ ক্যান রিমেম্বার অ্যাবাউট ইউর কলেজ? রাজশাহী সরকারি মহিলা কলেজ, হাউ ইউ মানে রিমার্ক ইট, এটা কেমন? বা রাজশাহী সরকারি মহিলা কলেজটার বিখ্যাত জিনিসটা কি? বিখ্যাত বলতে এটা ওই হচ্ছে পড়াশোনার দিক থেকে শহরের টপ কলেজগুলোর মধ্যে একটা। শহরে হচ্ছে 4টা টপ কলেজের মধ্যে ওটা একটা। ফাইন। সো আমার প্রশ্নটা হচ্ছে যে কলেজ তুমি করো, কলেজের একটা প্রেশার আছে, আমাদের এইমার্সের একটা প্রেশার আছে। তো এই দুইটা প্রেশার বা অফলাইনের সাথে এইমার্সের এই প্রেশারটাকে তুমি মার্জ করো কেমনে? মানে হাউ ডু ইউ ম্যানেজ? কলেজে ক্লাস দিল আর এইমার্সের ক্লাস হচ্ছে, হাউ ডু ইউ ম্যানেজ? ওই যে কলেজ শুরু হওয়ার আগে করতাম, আপনাদের সাথে লাইভ ক্লাস করা হয়েছে, কিন্তু কলেজ শুরুর পরে দেখলাম যে হচ্ছে না দুই সাইডে ঠিক করতে। তখন হচ্ছে কোর্সে লাইভ ক্লাসগুলো আমি করি না এখন। মানে কলেজে যেদিন যে ক্লাসে যে টপিকটা পড়াই তখন ওই টপিকটা এসে কোর্সের ওই ক্লাসটা করি, তখন
ক্লাসের পড়াটা হয়ে যায় আর ওই টপিকের পড়াটা হয়, এভাবে দুইটা একসাথেই করতাম। তো এখন এই মোমেন্টে আইসা এই কলেজের প্রেশার আর এই মার্সের প্রেশারকে মার্চ করে তোমার কি মনে হয় যে এটা কিভাবে তুমি উতরাচ্ছ আর বাকিরা উতরাবে কিভাবে? বা অন্য সবার যে এরকম ইস্যুস থাকে যে কলেজের চাপ বেশি, আমার এই মার্সের লাইভে যেটা পড়াচ্ছি সেটা কলেজের সাথে পড়াচ্ছে না, তো এটাকে তুমি কেমনে ম্যানেজ করো? এটা অন্য দেখেতে বলতে গেলে ওই যে প্রাইভেট, কারণ ওদের যে প্রাইভেটের একদিন যেটা পড়ায় ওইটা তো মানে আমাদের মতো রেকর্ডেড থাকে না, রেকর্ডেড আর করতে পায় না, ওর জন্য প্রাইভেটের পড়া করতে করতে অনেক বেশি চাপ হয়ে যায়। ও তো চাইলে আর আমার মতো পরে রেকর্ডেড কলেজের সাথে সাথে চলতে পারে না। তাই জন্য এটাই যে আমি কলেজের সাথে সাথে যেটা রেকর্ডেড ক্লাস করি ওটা অফলাইনে পড়লে সম্ভব না কখনো। তো এটা কি মানে এটা কি তুমি একটা আলাদা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছ যে তুমি সরকারি মহিলা কলেজে পড়ো বলে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, টাইম সেভ হয় বা কলেজে যাইতে হয় না এরকম কিছু? আমাদের কলেজে আরো অতিরিক্ত চাপ দেয়, 80% অ্যাটেন্ডেন্স। আর এই যে আমাদের অর্ধবার্ষিকীতে নোটিশ দিয়ে ফেলেছে যে কারা কারা এক্সাম দিতে পারবে না যাদের অ্যাটেন্ডেন্স 80% নাই। সো আমাদের তো সামনে ইনশাল্লাহ প্ল্যান আছে, আমরা এই মার্চের সেকেন্ড পেপার কোর্স রান করব, তারপর এইচএসসি মিশন A+ কোর্স যেটা আমাদের 26 ব্যাচের জন্য রানিং আছে, 27-এর জন্য রানিং থাকবে। সো আমরা কি এক্সপেক্ট করতে পারি যে সুমেয়া শারমিন বৃষ্টি আমাদের সাথে থাকবে ভবিষ্যতে? অবশ্যই ইনশাল্লাহ। সো যদি আমি বলি যে এই মাস 27 নিয়ে যদি তোমার কোনো লাইন থাকে বা সামবডি আস্ক ইউ, বাইরের কেউ, যে এফটির এই মার্সটা কেমন বা এফটির এই মার্স কি, তো এইটার উত্তরে তুমি কি বলতে পারো? উত্তরে স্যার কি একটা যে প্রবাদ আছে না, ওই যে দামে কম মানে ভালো, ওটাই। অন্য কোথাও কোর্সের প্রাইস বেশি। আচ্ছা আচ্ছা, কিন্তু আসলে লেখাপড়ার দামটা আসলে কম না, কিন্তু লেখাপড়ার দামটা আসলে বেশি হওয়া উচিত। এনিওয়েজ, এটা যদি একটু ফানি ওয়েতে মনে হয়েছে, বাট আই এম টেকিং ইট পজিটিভলি, দামে কম মানে ভালো। হ্যাঁ, আই হ্যাভ নো রিগ্রেট অন দিস, বাট অনেস্টলি স্পিকিং যদি এটা হয়, স্টুডেন্ট যারা পড়ছে এরা যদি তাই মানে বলে যে দাম নিয়ে আমার প্রশ্ন নাই, মান যদি ভালো থাকে এবং দিন শেষে স্টুডেন্ট যদি রেজাল্ট ভালো করে, তাহলে টিচার হিসেবে আমাদের প্রাপ্তির জায়গাটা সেখানে সার্থক হবে। আর যদি মনে করো তোমার সরকারি মহিলা কলেজের অনেক বান্ধবী আছে যারা ধরো যে এই ভিডিওটা দেখতেছে বা যারা এখনো আমাদের সাথে যুক্ত হবে কি হবে না চিন্তা করছে, এদের জন্য তোমার কি কোনো লাইন আছে কিনা বলার মতো? অনেকে আমাকে এর মধ্যে বলে ফেলেছে, মানে যাদেরকে আমি বলি যে শুধু অনলাইনে পড়ি, ওরা অনেক বেশি মানে আশ্চর্য হয় এবং আমাকে বলেছে যে মানে আমার অনেক টাইম থাকে পড়ার দেখে ওরা বলছে যে সেকেন্ড পেপার কিনবে, তার জন্য অনেকে খোঁজ নিয়েছে। আমি বলেছি যে সেকেন্ড পেপার আসবে, মানে ফার্স্ট পেপার আসতে পারছে না, ওরা অফলাইনে তো সব জায়গায় ভর্তি হয়ে গেছে, সেকেন্ড পেপার আসবে অনেক ইনশাল্লাহ। তো আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে আছে, সেটা হচ্ছে যে মানে কলেজে যাইতে আসতে যে সময়টা লাগে ওই সময়ের সাথে মানে ডু ইউ থিঙ্ক যে কলেজে যাওয়া আসার সময়টা তোমাদের তো 80% অ্যাটেন্ডেন্স মাস্ট এনশিওর করে, তো এরকম কি কখনো ফিল হয়েছে যে এই মার্চের প্রেশারের কারণে কলেজে যাওয়া বন্ধ করা লাগছে? না, এইটাই তো অনলাইনে পড়ার সুবিধা। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় অফলাইনে অন্তত পক্ষে একটা পরীক্ষার সিস্টেম থাকা উচিত। কারণ এটা আমারও মাঝে মনে হয়, মানে সিকিউ লেখার জন্য লেখাটা অনেকদিন ধরে হয় না, কিন্তু একা একা যতটুকু পারি এখন প্র্যাকটিস করি, কারণ এখন এক্সাম ব্যাক কোথাও নাই। এক্সাম ভর্তি হলেই বলবে যে ওদের ক্লাস করতে হবে, অ্যাডমিশনের টাইমে এক্সাম ব্যাকে ভর্তি হব। তো আমার কাছে মূল যে বিষয়টা দরকার সেটা হইলো, আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্ট আমাদের সামনে যারা অফলাইনে পড়ে এদের অনেকেই দেখি যে কলেজ থেকে এসে আমার কাছে পড়া শুরু করার আগে এত টায়ার্ড থাকে যে টায়ার্ডনেসে সে যে একটা কিছু ডেলিভার করবে বা সে যে একটা কিছু বলবে বা একটা মনোযোগ দিবে, এই জায়গাটা অনেকটা বাধাগ্রস্ত হয়। তো এটা আমার মনে হয় প্রত্যেক জীবনের প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাগল তো থাকবেই। বাসা থেকে কলেজের দূরত্ব এটা ম্যাটার করে। অনেকে অনেক কলেজে ভর্তি হয়, ওরা বেশি টায়ার্ড থাকে, মানে কারো কারো শুনেছি যে 2-3 ঘন্টা পর্যন্ত লাগে কলেজে যাওয়া আসা করতে। তো তোমার কতক্ষণ সময় লাগে? আমার হচ্ছে যদি বাসা থেকে যাই তাহলে অনেক দেরি লাগবে, সেজন্য মানে শহরে আব্বু এখন মেসে থাকি হোস্টেলে রাজশাহীতে, তো ওইখান থেকে বের হয়ে 5-6 মিনিট হেঁটে যেতে। কি হোস্টেলে আছো তুমি? এখন বাসায় আছি কিন্তু থাকি হোস্টেলে।
ও হোস্টেল লাইফ, এটা একটা ভালো কথা বলছো। হোস্টেল লাইফে কেমন, আই মিন হাউ ডু ইউ ফিল হোস্টেল লাইফে? লেখাপড়া, খাবার দাবার, থাকার জীবনযাপনটা একটু বলো তো আমারে। মানে একটা মেয়ে হয়ে তুমি হোস্টেলে আছো, হোস্টেলটা বাসা থেকে কত দূর? পুরো শহরে হচ্ছে 2 ঘন্টা লাগে যেতে। তার মানে বাসা থেকে হোস্টেল আসতে 2 ঘন্টা লাগে? হ্যাঁ, রাজশাহী যেটা শহরে, আর আমাদের বাসা রাজশাহী থেকে 2 ঘন্টা লাগে আসতে। আর রাজশাহী, আচ্ছা, আর সরকারি মহিলা কলেজ থেকে তোমার হোস্টেলের ডিস্টেন্স কত? 5-6 মিনিট হেঁটে, পায়ে হেঁটে। তো কলেজের পাশেই তুমি হোস্টেলে থাকতেছো, তো এইখানে তুমি স্টে করতেছো কতদিন যাবত? একদম আমাদের যে কলেজ শুরু হওয়ার একদিন আগে গেছি, মানে সেপ্টেম্বরের 14 তারিখ। তো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি হোস্টেলে আসো। হ্যাঁ, মাঝে মাঝে বাসায় আসতাম। তো এই যে এখানে থাকতেছো, এখানে থাকার কারণে আশেপাশের পিয়ার্স বা ফ্রেন্ডস বা মেসে বা হোস্টেলে যারা আছে, কোনোভাবে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে জীবনে? না, কোনো নাই। মানে হোস্টেল যেটা আমাদের কলেজ হোস্টেল, ওইখানে শুনেছি যে বড় আপুদের কাছে খোঁজ নিয়েছিলাম, বলছি যে খাবার একটু সমস্যা। আর আমাদের হোস্টেলে টিচাররা বিশ্বাস, মানে অনলাইনে পড়াশোনা কিসের, এইভাবে কোনো ইয়া নাই, ওয়াইফাই দেয় না বা কম্পিউটারে ক্লাস করতে দেয় না। আমি তো কম্পিউটারে ক্লাস করি, তার জন্য আব্বুকে বললাম। তারপর কলেজ হোস্টেলে নাই, এমনি বাইরে যেগুলো মেস, ওইখানে থাকি। তো আমি ওই যে অনলাইনে ক্লাস করার জন্য শুধু সিঙ্গেল রুমে থাকি, কারোর সাথে থাকি না। মানে সবাই তো আর কম্পিউটারে সবসময় ক্লাস করা দেখতে পারে না, আর আমার স্ক্রিন টাইম অনেক, সব ক্লাস তো আমার অনলাইনে থাকে। দিনে 12 ঘন্টা মতো থাকি যে ছুটির দিন। বুঝতে পারছি, বুঝতে পারছি। সো মানে দিন শেষে, মানে তোমরা যারা এই ভিডিওটা দেখছো বা এতক্ষণ আমার সাথে সুমেয়া, শারমিন, বৃষ্টির যে আলাপটা, আমরা স্টুডেন্টের সাথে গুগল মিটসে কথা বলি। আমাদের অফলাইন ব্যাচে যত স্টুডেন্ট আছে তারাও আমাদের কাছে সমানভাবে দামি। এইমার্স 27-এর ব্যাচে যত স্টুডেন্ট আছে তারাও আমাদের কাছে সমানভাবে দামি। তো প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এই মোটিভেশনটা দেই যে জীবনটা হচ্ছে একটা বহমান নদীর মতো, তাই না? এবং এই নদীর মতন বহমান জীবনে বাধা, বিপত্তি, অসঙ্গতি থাকবে। প্রতিদিন একরকম যাবে না, প্রতিদিন একরকম যায় না। মাঝে মাঝে চাপ বেশি থাকে, সেই লোড সামলাইতে পারতে হয়, সময়টাকে গুরুত্ব দিতে হয়, নিজের ফিউচারের দিকে তাকাইয়া ফিক্স করতে হয় যে আমি ভালো কিছু করব। সো এই যে শর্ট ডিসকাশন, বৃষ্টি তুমি অনেকক্ষণ অপেক্ষা করছো এবং আমার সাথে অনেকক্ষণ কথা বললা। আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আই টক উইথ ইউ। এবং সামনে এই মার্চে আমরা আরও ভালো করে পড়ানোর চেষ্টা করব। বায়োলজিতে আমার এখন 7 নম্বর লেকচার চলতেছে, মানে 7 নম্বর চ্যাপ্টার চলতেছে। আমি 7টা চ্যাপ্টার শেষ করছি, আমার আর 5টা চ্যাপ্টার বাদ আছে। সো আলহামদুলিল্লাহ, আমি যে স্পিডে আগাচ্ছি এটাকে আরেকটু শানিত করলে, এবং ভেরি ইম্পর্টেন্টলি আমার সাথে ইমন স্যারও যুক্ত হচ্ছে, দ্যাটস এ গুড নিউজ ফর মি টু। সো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টা সাবজেক্ট একটা স্টুডেন্টের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা আমাদের চেষ্টা চালাবো, তুমি তোমার চেষ্টা চালাও। তোমরা যারা দেখছো ভিডিওটা, ইন্টারমিডিয়েটের লাইফটা ইজ নট ইজি, টাফ লাইফ ম্যানেজ করতে হয়, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, তোমাদের হাতে যেন সিগারেটটা না ওঠে এই চেষ্টাটা করবা। তারপরে ইন্টারমিডিয়েট লাইফটাতে যেহেতু শর্টলি টাইমটা দ্রুত চলে যায় এবং এরপরে অ্যাডমিশনের একটা ফেজ আসে, ওই অ্যাডমিশনের ফেজে গিয়ে কিন্তু অ্যাডমিশনের লেখাপড়া শুরু হয় না, অ্যাডমিশনের লেখাপড়াটা আগেই শুরু হয়ে যায়। সো আমরা এই মার্চে চেষ্টা করি ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের। বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নাই, আমি আমার মেডিকেল অ্যান্ড ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো সলভ করাই। সো আমাদের টিচার প্যানেলও যথেষ্ট চেষ্টা করে। তোমরা যারা আস্থা রাখতে চাও এফটির উপরে, বৃষ্টি আমাদের সাথে আস্থা রেখেছে। তবে দিন শেষে লেখাপড়া বৃষ্টিকেই করতে হয়, আমরা পথ প্রদর্শক মাত্র। বিষয়টা এমন না যে আমরা লেখাপড়াটাকে একেবারে শরবত বানিয়ে, একটা দ্রবণ বানিয়ে গিলায় ফেলবো, বিষয়টা এমন না। লেখাপড়াটা হচ্ছে সাধনার বিষয়। আমরা টিচাররা আমাদের মতন করে পড়াই, স্টুডেন্টরা পড়ে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। সো থ্যাংক ইউ বৃষ্টি ফর ইউর টাইম। তোমার বাবা মাকে আমাদের দোয়া দিও, তোমাদের বাবা মা যেন আমাদের জন্য দোয়া করে, আর আমরা দোয়া করি আমরা যেন এই মার্চের স্টুডেন্টদেরকে একটা ভালো মানের লেখাপড়া দিতে পারি এবং সেকেন্ড পেপার কোর্সটাতে আমরা যেন আরও বেশি ফোকাস করতে পারি। আমাদের এইচএসসির মিশন A+ কোর্সটাকেও আমরা যেন একটা যোগ্যতম কোর্সে রূপান্তর করতে পারি। সো স্টুডেন্ট তোমরা যারা দেখছো, গার্ডিয়ান আপনারা যারা দেখছেন, টিচার আপনারা যারা দেখছেন, হেটার্স যদি কেউ থাকে তারাও যারা দেখছেন, সবার উদ্দেশ্যে রইল ভালোবাসা, শুভেচ্ছা। দেখা হবে পরের কোনো পডকাস্টে। থ্যাংক ইউ ভেরি মাচ।